আল্লাহ যদি দেইতে হইলেও আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি সূরা হুমাজা থেকে আপনারা বুঝবাইতরা যারা আলিম হল আছেন আমার বিষয়ের উপরে আমি আলোচনা করব চকল গেছে এই বেমার যাটাই আছে বন্দা ধ্বংস হয়ে যায় কারণ কিতা জমিনও মানুষ ধ্বংস হয়ে যায় আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুন তার মায়না কিতা তাফসীরের মধ্যে আনয় ওয়াইলুনের মায়না হইল খরাবি ওয়াইলুনের মায়না হইল বরবাদি ওয়াইলুনের মায়না হইল বান্দা ধ্বংস হয়ে যাইব হুমাযাতুন তার মায়না হইল আয় তলব করা মানুষের আইবরে লুকাইল যদি থাকে মানুষের আইবরে বার করা অর্থাৎ চগলগিরি করা হুমাযাতিল লুমাযা আর লুমাযাতুন যেটা আছে এই লুমাযাতুনের মায়না হইল আপনার গীবত করা এর জন্য রব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে জমিন মানুষের আইবরে বার করিলাই বান্দা জমিন চকলগিরি করিয়া যায় লুমাযাতুন তার মায়না হইল গীবত করা বান্দা জমিন মানুষের গীবত করিও না তোমার জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম আমরা তো জানি না আল্লাহর হাবিবের ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আমরা জমিন মনে করি জিনার কাম হইল সারাতনে বড় গুনাহ বাইরে জিনা যেটা আছে এটা হইল গুনাহ কবিরা রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তো আরো বড় মারাত্মক ধরনের গুনাহ হইল সেটার নাম হইল গীবত করা এর কারণে বাইরে জওয়ান জমিন মানুষের জন্য গীবত করিও না জমিন চকলগিরি করিও না বন্দায় যদি জমিনের মধ্যে গীবত করিয়া যায় আল্লাহর বন্দায় তার মোরা বাইরে মাংস খাওয়া হয়ে যায় দুঃখ লাগে ও থোড়া বাদে রোজা মাসা সারাদিন বন্দা উপবাস হইব আর জোরের বাদে বইয়া মোবাইল টিপা আর অমুকর কিত হইছে হমুকর কিত হইছে ওগুলা গীবত করিয়া যদি খাটাইলাও সারাদিন উপবাস হইবা তুমি রোজা ধরবা কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না ওই বলি বাইরে জওয়ান রোজা ধরবা জমিনের মধ্যে যখন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গীবত করিও না পর নিন্দা করিও না তোমার রোজা জমিনের মধ্যে বেকামাই যাইব রোজা হইল আমাদের জন্য ফরজ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাইনো ফেরেশতা হল আর দেরি করিও না রে তুমি জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না তোমরা দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিলাও এক মাস দুজখের দরজা বন্ধ করা হয় সেই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক হোক সুবহানাল্লাহ আমি বছরিয়ার অন্য না অসুবিধা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করি আর কারণ থোড়া বাদে মার্চ 11 তারিখ বা 12 তারিখ প্রথম রমজান আমরা অভ্যাস হয়ে যায় রোজা মাস সময় কাটে না খামখাজও যাওয়া যায় না খালি অমুকর মাত অমুকটায় চকলগিরি করিয়া ভাই সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবায় এই রোজা তোমার খামো লাগতো না লাগবে না এর কারণে বাইরে জোয়ান অরিজিনাল রোজাদার মানুষ যারা আছে অরিজিনাল ভাবে জমিনের মধ্যে রোজা ধরবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রাইয়ান দরওয়াজা বাই জান্নাত প্রবেশ করাইবা জান্নাতের মাঝে 8টা দরওয়াজা সামানিয়াতা আবওয়াব রাসূলুল্লাহ ফরমাইলেন 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান যে মানুষ জমিনের মধ্যে রোজা ধরবাই এই রোজাদার মানুষ কিয়ামতের ময়দান বাইরে ভাই আল্লাহ রাইয়ান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান রোজা ধরার পরে
জমিনও কোনো গুনার কাম করিও না, জমিনও মানুষের শেখায়ত করিও না, জমিনও গীবত করিও না, চুগলগিরি করিও না। তোমার সারা দিনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল আর দেরি করিও না, এই রমজানুল মুবারক মাস লেংড়া শয়তানরে তুমি তাই না বদ্ধ করিলা। একমাত্র শয়তানদের জিনজুড়োর মাধ্যমে বান্ধে রাখেন কোন মাস? মাথো না রমজান মাস। এখন কইবার রোজা মাস যদি শয়তান বান্ধিলে এই দোলাই বাজারে মানে মাইর করেন কি মাছ কথাটা হাসা না। যদি আল্লাহ শয়তান বান্ধাইলাই নসফিদাতে শায়াতিন এই রোজা মাস মানে মাইর করেন কি মাত্রা বালা করে খেয়াল করেন। বাইরে জোয়ান শয়তান প্রত্যেক মানুষের জন্য বান্দা হয় না। ইমানদার মুমিন মুসলমান যারা হইবা, ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষ যারা হইবা, তাদের জন্য শয়তান আল্লাহ আবদ্ধ করে লাই। আর বেঈমান মুনাফিক ফাসিকের জন্য আল্লাহ শয়তান কোনো সময় বন্ধ করে না। এর কারণে খেয়াল করা লাগবে রোজা মাস সারা দিন উপবাস হইয়া রোজা ধর্ম পরের নিন্দা করতাম না, চকলগিরি করতাম না, গীবত করতাম না। বন্দা তোমার জীবন শেষ হয়ে যাইব। রোজা গুণ ধরবা, এই রোজা খামো লাগতো না, খামো লাগবো নি, খামো লাগতো না। রাসূলুল্লাহ ফরমাইলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন, প্রথম 10 দিন হইল রহমতর, আল্লাহ অসংখ্য রহমত নাজিল করে। মাঝের 10 দিন হইল ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ অসংখ্য মানুষের মাফ করিয়া দেয়। ওয়া আখিরুহু ইতকুম মিনাল্লাহ, আল্লাহ শেষের 10 দিন রমজানুল মুবারক মাস, শেষের 10 দিন আল্লাহ বেলা হিসাবে মানুষের নাজাত করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ ফরমায় ও গুরু মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় যারা জমিন মানুষের আইবরে বিচারিয়া বার করে, জমিনও আপনার চুগলগিরি করে, জমিনের মাঝে গীবত করিলায়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, বন্দায় জমিনও মাল জমায় আর খালি ক্যালকুলেটর দিয়ে বন্দায় হিসাব করে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, বন্দার সংখ্যা গণিব আমার 10 কোটি টাকা আছে রে, এই বছর যদি আমি কারবার করিলাই তাহলে আগামী বছর 20 কোটি বানাইব। বন্দায় আল্লাহর দরবার সরকার হয়রাত করতো নাই, খালি মাল বানাইব আর মাল গণিব, মালের হিসাব মিলাইব। এই বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ইয়া হাসাবু আল্লা মালাহু আখলাদা, আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। বন্দায় জমিন মাল জমাই রাখবো, মনে করব এই মাল আমার জন্য স্থায়ী, এই মাল আমার জন্য স্থায়ী না রে। এমন এক সময় আইব আল্লাহ তোমার কাছ থেকে সেই মালটা সরাই নিবা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাত, আল্লাহর হাবিবে ফরমায় চগলগর মানুষ কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই, সম্ভব হইবনি, সম্ভব হইতো নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান রাসূলুল্লাহ দেখয়। সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিবের সমস্ত মুর্দাগানের জন্য জিয়ারত করিলাই। সাহাবায়ে কেরামে লগে দোয়া করে। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে। আল্লাহর হাবিবে হাত মুবারক লইয়া 2টা টুমা করিয়া 2টা কবর গাড়িয়া দে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমায় লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর হাবিব এই 2টা কবর 2টা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না
এই যে দুইটা কবর দেখায়, এই দুই কবর দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলেইছয়। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। মানুষ মরার বাদে বড়ই ডাল দেননি আপনারা, এটা মাতো না, কিলা দেন, হুতাইয়া দেন না, উবা করাইয়া। আমি কয়েকদিন আগে শিলচর আইলাম এক জানাজাত, দাফন শেষ হইয়ালে দেখি অর্ধেক মাটি মানুষে দে, মাইয়ে তৈয়া অর্ধেক মাটি দিয়া আর উপরে বড়ই ডাল ওলা লম্বা ফাঁকির হুতাইয়া তৈরি করছে, আবার মাটি দে দিয়া দোয়া করে যাইত্রা জ্ঞান হইলাম বড়ই ডাল খানা বলে যে দিলে বলে গাড়িয়া দিছে না, বলে জি না গাড়া লাগে না তো, ওলা দিলে হয়ে যায় বলে, ইলা দিলে কিলা, হিলা দিলে কিলা, বলে এইগুলো দিছি তো বজ্রপাত যে তাইব রাইত আপনার নিরবীয় ইঞ্জেকশন লাগে। বড় গোসা আছে না, বজ্রপাত বলে তুথা লাগাইতেও খেসিব না নি বড় গোসা। ও ইনো যে কবর সবর উদ্দেশ্যে না, ইনো বজ্রপাতুল তোনে বাঁচাইবার লাগে না, এটা বজ্রপাতুল বাঁচাইবার লাগি দেও। তবে একটা বড়ই ডাল গাড়িয়া দেও, ইগু যদি বাঁচে ইগে আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করবো। আর এই জিকির আজকারের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিবা। জোরে বলনা সুবহানাল্লাহ। ইরাই রইব নি, রইব তো। আমি গুমরা জলালপুর বহু আগে আমার মৌয়া হৌর একজন মারা গেছিল, এই ওয়াদা করছিল আমি মরি গেলে রাতাবাড়ির দাম দেয় জনজাল নামাজ পড়াইতে। আমি গেছি জনজাল নামাজ পড়ানির বাদে দহন হয়েছে, দেখি বড়ই ডাল কোনটা নাই। আমি কইলাম বড়ই ডাল আনছেন না, আমার এই মাস্টার সাহেব একজন কইলা কিতা করতাম, বড়ই ডাল কিতা হর জানেন না। কইলাম অন্য দিতাম, বলে জি না আমরা এটা দিতা চলে না। আমি বললাম এগুলো তো টায়ার লাগাইল না যে চলতো, হ্যাঁ টায়ার লাগাইল তাহলে তো চলতো। আমার হৌর আসলা দাঁড়ো বুধবাইছেন দাম দে বলে বেড়া লাগাই দিচ্ছে। আমার কইলা বাবাজি ভাই, আমি কইলাম আপনি হরি যান, আপনি ডরাইব না, আমি আস। ও এর বাদে তো আমার লোকে কিছু তর্ক আরম্ভ হয়েছে। আমি কইলাম আপনি তর্ক করিয়া খামাইতো না, বড়ই ডাল আনুক কিছু শুনলাম মুরব্বী মানুষ আছে না, মুরব্বী এক মানে আমার কইলা যে মৌলানা সাহেব কিত হয়েছে, বলে ওলা বড়ই ডাল কইলাম আর উঠোনে মাতি যা, বলে বড়ই ডাল ইটা দেইনি, ইটা কোরআন কিতাবও আছে। ও আমি ও হাদিসকে দেখাই দিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাল গাড়িয়া দিছলা, ওগুন বাসিব বাসিলে আল্লাহ তাসবিহ তাহলিল করব আর মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিবা। সুবহানাল্লাহ। হওয়ার বাদে ও মুরব্বী সাহেব কইছেন ইমাম সাহেবরে, ইমাম সাহেব ও যে তার রাতাবাড়ির মৌলানা কইছে এটা ঠিক আছে, বলে জিও ঠিক আছে, বলে তে আপনি আমরা রে কইন না, বলে ইটা দিটা চলে না আর আমি ফিতনা লাগাইয়াল, বুঝাইছেন ইটা আপনারা এটা চলে না আর আমি চাই না ফিতনা লাগতো। ও আল্লাহর বান্দা মুরব্বী মানুষ আসুন না নাই জানি না, তাহলে আল্লাহ হায়াত বাড়াকুয়া আর মরে গেলে আল্লাহ কবরের জন্নতর বাগান বানাই দেখুয়া। ও গুসা হরিয়া হয়েছেন বড়ই ডাল আনো, এগু আনার বাদে হয়েছেন আরেগুয়া, এক লগে দুইটা দিছি গাড়িয়া খাওয়ানো। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈব তো এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুজনের কবর কোন কারণে আযাবর হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, বড় কোনো কারণে নাই রে, সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দা দুজনের কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তামজিহু মিনাল বাও। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায়, এই ব্যক্তির কবর কারণে আযাব আল্লাহর বান্দা জমিন ফসরাতনে সতর্কতা অবলম্বন করেছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলেইছ। এসব তনে সতর্কতা অবলম্বন করছেন। আর কারণ হইল বন্দায় হস্যা ভরছে, হস্যা বর্ষিটা গাত লাগছে, হাফলো লাগছে, শরীরও লাগছে, এমতো অবস্থায় বন্দায় নমাজ পড়ে লইছে, খেয়াল করছে না, পবিত্রতা হাসিল করছে না, এর কারণে আল্লাহ বন্দার খবর দুজখের আগুন ডালিয়া দিলাইছেন। ভাইয়েন বুঝা যান,
মাত খেয়াল করবা প্রায় জায়গায় যাবার বাদে বাথরুমও বোয়ার বাদে দেখা যায় সিটিকু এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উঠা ইনো পেশাব করায় 250 ভরে 250 কর আমার ডাল লইস না আমারে বেটায় খাসার ট্রেডার্স তনে বোলেরোর ঘরে ঘুরে যাচ্ছে তুই আমার ঘুরে আইস না ঘুরিয়ে যা শক্ত জায়গা পেশাব করার বাদে আবার রিটার্ন হইলানি মাত্র না ও হবে ওয়াজ মুসল উঠে অত সময় তো করায় যে ওয়াজ উঠে নাকি ও ওয়াজ হইব ইলা পেশাব করিও না কমাইতো না গাছ শরীর শিখাই লাগবো লাগলে গোসল ঘর পবিত্রতা হাসিল ঘর কাপড় বদলাল নাই মরবা কবর আল্লাহ আজাব দিবা প্রায় জায়গা দেখা যায় এক বাথরুমও বলো আপনার স্টেপ আছে কোনো মানুষের প্রস্রাব করে প্রস্রাব ওদিকে যা আবার বন্ধায় উজু করে উজুর পানিও ভাই যার এটা হইল মারাত্মক ধরনের গুনাহ খেয়াল করো ভাই তুমি মাঝে পাটি সন্দেহ উজুর পানি হইল পাক পবিত্র আর প্রস্রাব হইল তোমার জন্য না পা এই প্রস্রাবর পানির লগে উজুর পবিত্র পানি এখানো মিলাই নাই রে দ্রৈবনি খেয়াল করবা বলা অবস্থা পেশাব খানের সতর্কতা অবলম্বন করছে না কোনো জায়গায় দেখা যায় বেটা মানুষের পেশাব করিয়া লগে লগে বদনা লইয়া লগে লগে ইস্তিনজা করিলেন মাথো না ইস্তিনজা করিলেন ওই বলি না কামাইতো না পুরুষ তারা আছি আমরা প্রস্রাব করার বাদে ডেলা লইতাম কমাস কম 40 কদম আমরা আটিতাম এর বাদে খালি মারতাম 1-2 ফুটা যদি ডোফারর লাগান থাকে তো ফুটান 12 যাইতো আসো কি আমি হুজাইর আলী আহমদ হইলাই কোন আসার মাথু নাই খালি মারতায় এর বাদে আপনি ইস্তিনজা করতেন লগে লগে ইস্তিনজা করিও না মরবা মৌলানা সাহেব আছেন জিকার করো কারণ বেটাইন তোর প্রস্রাবর কাতরা রই যায় 1-2 ফুটা রই যায় আপনি পেশাব করিয়া আই গেছেন আখতা বিকাল দিকে বারোইছেন সান্নিঘাট মসজিদ আজান হয়েছে ইমাম সাহেব রেডি তকবির কইলি এই সময় দেখায় নমাজ না পড়িলে মানে খারাপ পাইবা খাইলো আজও আসলাম আইন নমাজ কিতা করতাম এবার পেশা পড়ছি এটা গোত্র উড়া তো লাগছে শরীরও লাগছে কাপড়ও লাগছে এখন যাইতা খানো ইলা নমাজ পড়া তুমি না পড়া বলা মাত বুঝা যান মাত হুশ প্রিয় মুসলমান এর কারণে বেটায় খুঁজলো মিজু বেটায় খুঁজলো রে বাঙ্গালোর মাঝে অত আঙ্গাজ আছে এটা যারে কিলার বুঝাইছে বাঙ্গালোর মাঝে অত আঙ্গাজ আছে যারে কিলারে বাঙ্গালে ফেসা করিয়া দোলা লইলা হে কইছে একদিন দোলা লইলেই তো গইছে সড়কর খান্দাক বাটি গাছের গুড়ি আর দোলা লইতো দেশে মুঠা দোলা খেসুল লাঠি বুঝাইছে খেসুল লাঠি দি ডেলা লইনি মাথো না খেসুল লাঠি লইছে পেশাব হরিয়াও লই লইছে খেসুল লাঠির মাঝখানে দিয়ে আপনার বটগেজ আছে নানি মাথা না বটগেজ আছে তো বটগেজ আছে আর হে আর কিতাব উদ্ভাইত মুসলমানের লাগা পেশাব শেষ হওয়ার বাদে আর একদিন বইতো উঠিয়া ডেলা লইতো কিছু পেশাব 1-2 ফুটার হয়েছে ধরি লাইছে আপনার খেসুল লাঠি খেসুল লাঠির ধরছে আর উতরাইল ভানি গিয়া ফলের খেসুল লাঠির বটগেজর বগদাবায় জানলানি তলে দি আর তলে আসলো আপনার সরসটি এগু এই খেসুল লাঠির নিচে আসলো সরসটি এগুলো ফ্রেজের গরম পানি গিয়া উতরাইল ভানি ভরছে হে তার জান বাঁচাইতো না হে উপর মুখা মারছে বাইপাসে দি যে আমি অবাহে গিয়া বারোই যাই দলাই মুখা হ্যাঁ দলাই তলে এলেন ঘুরিয়া দুয়ার বন্ধুয়া হাইলা খান্দি গিয়া বারোই যাই ওলা রানি কলসায় হে মারছে বাইপাসে দি আইয়া ভাইছে নহেন্টি খেসি যে চাচার নাই এমন ইন্টারট্র দিছে আর দেভার বাদে আপনার সিনকারি আরম্ভ হয়েছে আর দোলা পালায় আর খালি দৌড়ায় মানে জিকাইলা কিতে হয়েছে বলে মাতিস না বাঙ্গালেরও তো আঙ্গাজ আছে যারে কিলা বেআমটা বাঙ্গালে তো খেজুর লাঠি দি দোলা লয় না খারাপ পারায় না আমি বাঙ্গিয়া দিয়া ইচ্ছা হওয়াজ হইতাই নাই নজরুল মরি যাচ্ছে বুঝাইছে এর কারণে বাইরে জোয়াল কোন মানে জমিল প্রস্রাব করার বাদে গোবর দিয়া মানুষে ডেলা ব্যবহার করিলাই করে নানি বার করিয়া সাউ লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখা যায় একটা সাপ বড় দ্রুত গতিতে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আইয়া দাঁড়াই যায় আয়ো সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তোয়া করো কইকে মারবো বলে না ডরাও কিতা লাগে লড়িও না সাহাবাই দেশে ডরাই সাহাবাই এইভাবে দাঁড়াইলো
আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে খান মুবারক সামাইল সাফাইলা সাফরত খল্লার দারুল্লাহ খানে খানে কি কথা কইয়া আবার সব চলিয়া যায়। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যে সাপ আমার নিকটে আসলো পরিচয় পাইছলে বলে না, বলে আমার সাহাবায়ে কেরাম এটা সাপ নাই রে, জিন্নাতের বড় একজন সর্দার আমার কাছে সাফর সুরত ধরে আইছে, আয়া কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জমিন আমাদের হালাল খাদ্য গোবর দান করলা, আপনার উম্মতে জমিন প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করে আমরার পবিত্র খাদ্য রে অপবিত্র করিলাই, ইয়া রাসূলুল্লাহ আমরা অনুরোধ করিয়ার আপনি জানাই দেও আপনার উম্মতি আমাদের খাদ্য রে অপবিত্র যেন না করে। এটা জিন্নাতর খাদ্য। আরেকটা জায়গা জিন্নাতর বাসস্থান হইল গর্তর ভিতরে, সড়কর খান্দাত বাটি গাছর গুড়ি ধরুয়ারু খানাত গর্ত দেখা যায় না নি করায় এখন পেশাব ভরি দিয়ে যাই বগিও বাদি সিটা আইতো না মাপ পাই যদি জিন্নাত থাকে বারুইয়া দিব ইমার্জেন্সি সিট না বুঝেছে। এর কারণে বাইরে জোয়াল গর্তর মাঝে প্রস্রাব করিও না, বন্দা জমিন প্রস্রাব করবাই, প্রস্রাব করার লগে লগে ডেলা ব্যবহার করিলা। আমিও আমার ডক্টর সাবু ভাই গরু আইয়ালে ফোন আইসে মুম্বাই চলে কইলা হুজুর আপনি ওয়াজও হয়েছেন ডেলা ব্যবহার না করলে হইতো না, আমরা মুম্বাই তো সারায় বদনা লইয়া যাই কিতা করতাম, বলে আমি কিতা করতাম অন্তরে দোলা দিতাম মাথো না, তুমি টিস্যু ব্যবহার করো না, বলে এটা সারা কম্পালসারি চলে, বলে আর আল্লাহর হাওলা। তখন আমি কিতা করি কমেন্ট খতরা যে মুম্বাই দোলা নাই আপনি কিতা ওয়াজ কররা ও তোর কমেন্ট কর আমার আইতো যাইতো আমি হক মাত যেখান মাথার আছে মাতি মনে। এর কারণে দোলার ডেলা লইও এগু আপনার খেসুর লাঠি দি লইও না, দোলা লোয়ার বাদে ওলা ফু দিও, ওগো দুইল বালি যদি থাকে খালা সরসটি যদি থাকে তে হর বলে তুমিও লক্ষিবা। ও বেটা কইছে বাবা বাঙ্গালোর তো আঙ্গাজ আছে যারে কিলা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাব, এই যে ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব জন্য সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও, আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা, এই যে দুই নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তির নাম হইল চুগলখোর। এই মানুষ হইল দুই মুখালা মানুষ, খালি জমিনের মধ্যে মানুষ দিয়া দরবার লাগাইতো বেজাল লাগাইতো, বন্দায় মাইর খরাইতো তানাত মানুষ ফাটাইতো মাল খাইতো, বন্দায় কমিশন খাইতো, এই মানুষের নাম হইল চুগলখোর। এই চুগলগিরির কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিছ, আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুইটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তসবিহ তাহলিল করব, এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ বন্দার কবর তলে দুজখের আগুন সরাইবা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন চুগলগিরি করিও না, অভ্যাস থাকলে জমিন তওবা করিয়া বন্ধ করিলাও, চুগলগিরি যেটা আছে ইগে জমিন আছে তাই মরার বাদেও জমিন মানুষরে সে তাই হাজার চুগলগিরি জমিন আছে তাই মরার বাদেও এগুর ফাংশন আছে। বার করে আসা হাতুল মাজালিস কিতাবের মাঝে আনইন হাম্মাদ ইবনে সালমা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আগর জমানার মধ্যে একজন বাদশা বাজার গেছিল গোলাম খরিদ করিয়া লই আইতা, একজন গোলাম বাজার কেনার জন্য বাদশা যায়, বাদশায় বাজার টনে এত সুন্দর একজন গোলাম কিনিয়া লইয়া সামনে ঘাটে দিয়ে যাইতরা, ওই সময় মানুষে দেখিয়া জানাইলা ও বাদশা এমন সুন্দর গোলাম কিনিয়া আনলাই, কত বালা গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে, কি বেমারের নাম হইল চুগলগিরি। হইলা বাদশা এগুলো তো দেখতে সাইজ বড় বালা, কত সুন্দর মুখে দিছে, এটা মায়া লাগে, তার মাঝে একটা বেমার আছে চুগলগিরি, খেয়াল করবাই কি আপনার গরনি বেজার লাগাইতে পারে। বাদশা কইলা হে চুগলগিরি করে তার ঘর আমার এখান দেখার দরকার নাই, আমার যদি দায়িত্ব পালন করিলা ওই যে বাদশায় বাড়িতে লইয়া যায়,
রানীরে ডাক দিয়ে জানাইলা, ও রানী আমার সামনে আও, আজকে বাজার চলে এমন গোলাম আমি কিনে আনলাম, এই গোলামর ভাই একটা বার লক্ষ্য করিলাম। যখন রানিয়ে দেখছো, দেখার পরে জানাইলা, ও বাদশা যা বললাম অনেক গোলাম আনলাই, কিন্তু আজকে যে গোলাম আমি আনছ এর মতন ভালো সুন্দর গোলাম আর জীবনে দেখলাম না। তাই নকুশ ও বাদশাহ জানাইলা, গোলাম তুমি আমার বাড়ি তোমারে আনছি, তোমার রানীরও যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি কুলাই দিও, আর আমার লগে রইবা। ফরত দিন তোলে বাদশার লগে, বাদশাহী মহলও যায়, বাদশার লগে গাড়িয়ে যায়, কয়েক দিন হয়ে গেছে কোনো বেড়া নাই, সুন্দরভাবে চলে। হঠাৎ একদিন তার মনে হয়েছে, রে আমি তো যে নামে নামি হইলাম, আমার দেশের মানে চিনই না, আমি তো চহলগু, আমিও নামে পরিচিত, আর আমি যে আমার খামটা বলে গেলাম এটা তো এখানে বাদ হয়ে যায়, গতিকে আমি আবার আমার খাম ওটা আরম্ভ করে দিই। একটা গোখারা গরু দেখছো দীর্ঘাতনে ছুটার বাদে সড়কের সাইটে গেলে আমার ইগো খাসলত ইগে এটা খাইব। ও চহল করে চিন্তা করলো, আমি তো বহুত দিন তোনে বাদশার লগে আসছি, বাদশায় আমার চালাইয়া নিতরা, আর আমি এখন আমার খামটা বুলি যাইয়া তে এখন আর দূরই যাইবার খাম নাই, বাদশার গরু খাইয়ার যখন হক আদা করে বাদশার গরু খাম লাগাই, বুঝাইছে? চুকল গরুর কেরেসমা দেখো। ও পরের দিন সকালে ঘুম তলে উঠিয়া হয়েছে, বাদশা যাও না, আইজ আমার শরীরও বড় অসুবিধা করে, আমার যেদিন তনে আনছো আপনার লোকের সকালে যাই বিকালে আয়, আর আজকে আমি রক্সব চাই আর আমার রক্সব দেই, আমার বড় অসুবিধা করে। বাদশায় চিন্তা করলার এই মাত্র হাসা, একদিনও কোনো জিনিসও হৈফত হয়েছে না, আজকে মনে তার শরীর অসুস্থ, এর কারণে কইলাতে তাহ। বাদশায় জানাইলা, তাহ রানীরে ডাক দিয়া নিয়া কইস, গোলামর আজকে অসুবিধা হয়েছে, গোলামর শরীরও বেজুই, আমি যাইয়ার গিয়া আপনি গাড়ি লইয়া গিয়া আমার ডক্টর সাবু সাবর গেছে যাও, কোনো গেলে তাই ঔষধ দিয়া দিবা, তার শরীরও আরাম। ও তো হইয়া বাদশা গেছেন গিয়া হেয়ার হুকমত উঠে লেটো পড়ে গেছে, 2-3 বার রানী গেছেন গিয়া কইছেন, উঠে গোলাম আমি ডাক্তারও গেছে লিয়া যাইতাম। হইল, ও মালিকনি আমার কোনো বেমার নাই, একমাত্র তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার হলাম। কই আমার কোনো বেমার নাই, আমি তো তোমার চিন্তায় ডাক্তার। বলে গোলাম কিতা মাত মাতস রে, আমার কিতা? বলে মাপ পারায় নানি, 2 দিন বাদে মাপ পাইবা। বলে কিতা হইছে? বলে আমি কইলে তো কইবা চকলগিরি করিয়া, তবে আমি আমার মালিক বাদশার লগে দীর্ঘদিন তলে সকালে যাই বিকালে আয়, আমি যেটা বুঝবাইছি তোমার পরিবার আপনার বিচ্ছেদ ঘটেনি। বলে কিতা হস রে? বলে এখানে হাসা কথা মানুষ নাই। ও সময় মালিক নিয়ে জানাইলা, গোলাম ও গোলাম আমার বাদশার কি খাম আমার এখন কইলাম। ও সময় গোলামে কইল, মালিক নি আমি জমিল বেমার নাই, বেমারের বায়না করি আমি বাড়িতে রইলাম, তোমার সাহায্যের জন্য উপকারের জন্য রইলাম। ও মালিক নি তুমি খেয়াল করিও, বাদশার মন কিন্তু তোমার প্রতি বালা নাই। কোন কারণে? বলে আমি সকালে যাই বিকালে আই, আমি দেখলাম আমার মালিক বাদশা যাই না সয় একজন অবিবাহিতা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, আরেকজনের লগে তার লেনদেন বাড়ি গেছে। ও কইতে মালিক নিয়ে কইতে নয় রে গোলাপ, কোথা লাগি আজ 15-16 দিন তলে গরু আইলে মাত কথা নাই, খালি ঘুট ঘাত করো, নয়া কোনো হিসাব বাড়ি গেলে খালি বেঠিন দৌড়াই হিসাব গেছে। বলা নালি মাথো না বিয়া কই কিতা কইতা আমার ঘরের এনে খালি দূর দূর চেষ্টা করে। বলা এক তবিব দেও চাচাওয়ালা বেন্টই তো খুশ হই, যদি বেঠা হয় বেটির খোতা ছাড়া চলে না, গোর বেন গইয়া থাকে তে বেটিও তো খুশ হই। এখানে রুটি যে আছে রুটি লাগিয়ে দোয়া করেন, করেন না? দোয়া করেন। ও মালিক নিয়ে যেমনে কইছেন রে গোলাম, আজ 15-16 দিন তোলে তো বাদশা গরু আইলে মাতইন না, আমার দ্বারও আইল না, কোনো একটা ভয় পরামর্শ নাই, আর জুলুম অত্যাচার আমার খতরা, সে তো বাস্তব কথা, এখন কিলা কিতা কথা। ও সময় কইল মালিক নি আপনি জমিল মানুষ শোনাইও না। ও সময় মালিক নিয়ে জানাইলা, ও গোলাম এখন আমার কইলা রে আমার বাসারে বেমার কিভাবে আমি জমিল ছাড়াইতাম। হইল কোনোখানে যাবা লাগতো না, আল্লাহ মায়া করছেন তোমার গরো মেসাবো দিলাইছে, ইতার বড় বালা তবিব আমি জানি।
বুঝলেছেন? বলে কিতা? বলে আমি এমন এক তবিব দিমু, বাদশা যতদিন বাঁচিবা তুমি ছাড়া কোনো বেঠির বাই ফিরিয়া সেইটা না, তবে একটা জিনিস লাগবো। বলে কিতা? বলে মায়াসীন মা খান খানো ভাই ভাই রাজেন্দ্র পালর ঘর হইল মালিকনি এমন একটা জিনিস আমারে দিবাই, এই জিনিস যদি আমি তাবিজ লেখিয়া ভরিয়া দেই তাহলে তোমার সঙ্গে রাখবাই, বাদশা মরার আগ পর্যন্ত তোমারে ছাড়িয়া যাইতা না। বলে কিথা? বলে বাদশার খোটার নিচর একটা দাড়ি যদি আনিয়া দেও তে তাবিজ লেখিমু, আর তাবিজও দাড়ি একটা হারাইয়া দিমু, আর তুমি লগে রাখবাই। বাদশা হারে বস হয়েছে বুধবার হইয়া কইছে এখন আবার দাঁড়িয়ে আনার যাইও না, আমি যে থইমু শান্ত পূর্ণিমায় মারার বাদে হলে একটা ইমি আসেন লাইন করে বাদর দিন উঠিছে গাড়িত বইছে আর খালি কই ও বাদশা যা বল আমি তো আপনার চিন্তা বড় চিন্তা, আমি আপনার চিন্তা চিন্তিত। বলে কিতা? বলে বাদশা যা করা, ও বাদশা যা করা, আমি একদিন বাড়ির বেমার পড়ি রইলাম নি, তোমার উপকার করিয়া আমি বড় ডরাইয়ার, আপনি যখন করে ঘুমাইবাই তখন কেয়ারফুল তাকিও, কোন সময় আমার মালিক নিয়ে তোমারে গলা কাটি লাইবা। হইল যে ঘুমাইবাই এত সে ঘুমাইও, কোন সময় তোমার বিবিয়ে তোমার গলা কাটি লিব কইছিল খোটার নিচর দাড়ি দিতে। এখন রাইতে বাদশা ঘুমায়, এই তা বা করেন বাদশা এই হোজা গইলে এই হোজা গই যায়, খেউর কোনো ঘুম নাই কোনটা নাই, আর হে খালি নাক ডাকাইয়া ঘুমা, তার আল্লাহ কোনো বেড়া নাই। বাদশারও ঘুম নাই, রানীরও ঘুম নাই, রানীর ঘুম নাই, বাদশার ঘুম নাই, দশজন টেনশন করে যায়। কয়েকদিন গেল কোনো অসুবিধা নাই, বাদশা ঘুমাইল না, রানীও জমিল ঘুমাইলা। হঠাৎ একদিন জানাইলো মালিকনি যদি আইজ রায় টানিয়া দেও তাহলে তবিব কর্ম, নতুবা তোমারে তবিব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও রায় তখন আর দাঁড়ালো, চাক্কু লিগা দাঁড়ো ঘুমাইছো, আর 2-3 বার ওলা নাখর আগে হাত দেয়, দেখলারে ঠিক আছে ঘুমো শতাব্দী যা। ও আখতা মালিক নিয়ে খালি অন্য আত দিয়া চাকু আনতে পারছেন না, দাড়ি খাটি দেওয়ার সময় বাদশার ঘুম ভাঙিছে, ফাঁস সরি বাদশার ধরছে, ধরার বাদেও দেখে ডাইনা চাকু হইছে রে গোলামে যে হইছে, বাস্তব কথা তো আজ মারি লইছিল, হইছে আমারে মারা তাইছ তাই তুন শেষ জাগাত বিসমিল্লা নাই জাগাত দিছে, দেবার বাদেও গোলামে বারইয়া হইছে বাদশা যাও না তুমি মার্ডার কেসের আসামি। জানাইল বাদশা যাও না আপনি মার্ডার কেসের আসামি, এখন আমি কেস দিমু তোমার জেলের ভিতরে ঢুকাইমু। ও সময় বাসায় জানাইল গোলাম আমার বিপক্ষে তুমি কেস নিস না, মার্ডার করি লাইলাম, আমি আমার বিবিরে মারি লাইলাম, আমার সম্পত্তি যা আছে অর্ধেক দিলাইমু। ও সময় গোলামে জানাইল বাদশা তোমার দন চাই না, তোমার সম্পত্তি চাই না, যদি তুমি জমিল বাঁচতে চাও তাহলে তোমার বাসায় চেয়ারের মালিক আমারে বানাইলাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এই জমিন বন্দা গুনার খামতনে সরিয়া যাও, বন্দা জানিয়া বুঝিয়া জমিন চকল গিরে করিও না, পরের গীবত করিও না, মানুষের জমিন শিকায়ত করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোন মানুষের আইবরে জমিন লুকাইলাই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান তোমার আইব আল্লাহ লুকাইলাই
যাইবা হলা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জমিন কোনো মানুষের আইবরে বার হরিলায় বন্দা মারা যাইবাই, যখন কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে বার করবা। আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয় হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, কালা আসসালাতু লিওয়াক্তিহা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে খামাল সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন নামাজ পড়িও। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বো, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহর বন্দায় জমিন চফলগিরি করতো নাই। যে বন্দায় জমিন নামাজ পড়বো, আল্লাহর বন্দায় জমিন মুনাফিকি করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বো, এই মানুষের আইবরে কোনো সময় বার করতো নাই। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দা নামাজ পড়িয়া যাইবাই, যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ জান্নাত জায়গা দিবা, কোনো অসুবিধা নাই। 2 নম্বর সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোন মানুষের নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত করিলাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান আমার বিষয় কিন্তু মা বাবা নাই কথা প্রসঙ্গে কইয়া, অনেকের মা জমিনও আছে, অনেকের মা জমিনও নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা ইয়া দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবন। এর কারণে এই ঠান্ডার মাঝে আপনারা বইছেন ওয়াজ হইয়া বড় ভালো লাগে। আমরা মনে মনে ইরাদা করতাম যে আইস্তনে আমরা জমিন নামাজরে ছাড়িতাম না। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতা, সারাই হোক আল্লাহুম্মা আমিন। ঠিক টাইমে আমরা জমিন নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম। যাদের মা বাবা নাই, জমিনও নাই, এরা জিয়ারত করতাম, এরার জন্য সদকা খয়রাত করতাম। হক হালালে জমিনে চলিয়া যাইতাম, হারাম রে বর্জন করতাম, হালাল রে গ্রহণ করতাম, পরের হক মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না। উপস্থিত হাজিরিন, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমি কিছু আলোচনা করছি, কড়া ভাষায় বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান। ওয়াজ করতে হইলে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে। মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে। যদি মানুষ হিসাবে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারা মাফ দিতা। অন্যদিন আবার বললে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ওখানে শেষ করলাম, মুক্তাসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. ربي لا تذر على الأرض من الكافرين ديارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين
ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين إلهي দয়ার ভান্ডার দুসে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করিয়াছে কত গুনাহ সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া কামাল আকরামিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও রব্বুল আলামিন আপনার হাবিবের পবিত্র রূহ মুবারক আমরার উপর খুশরাদি বানাই দেও আয় আল্লাহ আমরা খারালাও কোন বালু সরর গাড়ো একটাই আপনি মওলাই বুধবারে ছটাই দেও অভাবী অখলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত হাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করবো আয় আল্লাহ আমরা অনেকের মা নাই অনেকের বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও আমরা রসুল হল বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে এবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিনও হায়দ্রাবাদের জমিনও আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীরের শক্তি দান ফরমাও আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমুর সানের নিচে সামান্য জায়গা দিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতেছেন উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ অনেকে পরীক্ষার জন্য দোয়া চাইছেন কামিয়াবি নসিব ফরমাও অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছে আল্লাহ তোমার কুদরতের কদম ধরে দোয়া করিয়া আমার জওয়ান ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ তোমার যত বন্দাগণ পেন্ডালের নিচে বই রয়েছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে লইবে হায় আল্লাহ জানি না এই জমিনও আমরা কতদিন বাকি আছে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত মৌতের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ মালাকুল মৌত আজরাইল আমরা সামনে কম করিও না আয় আল্লাহ বিশেষ করিয়া তোমার বান্দা সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আয় আল্লাহ তোমার বান্দা আমার সাবু ভাই তামাম রে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বান্দা মন্দিরে জমিন কোনোদিন উপবাস রাখিও না একের দানার বদৌলতে খানদানের একের জন্মর থেকে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার নবী ফরমায় ওয়াদাহমাতুল মুসাফির মুসাফির দোয়া বলে ঘুরাই দেও না আল্লাহ আমি গুনাহগার হইতাম পারি কিন্তু আপনার হাবিবের হাদিস মোতাবেক আমি মুসাফির আল্লাহ মুসাফির হালতে দোয়া করি আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত আগুন খারা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বলন ফরমাও আপনার ওলির উসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমার হেফাজত ফরমাও আয় আল্লাহ সারা রাত আমি গুনাহগার রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও
আল্লাহ সহি সালামতি আমারে বাড়িখানা পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ভবতী করে মারি গেলা। আমরার গুনার কারণে এই জমিন ইজ্জত দিয়া জমিন বেইজ্জত খান করে গেলা। আমরার গুনার কারণে আল্লাহ মাল দিয়া জমিন ফকির বানাইয়া খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গুরানি লইয়া। আয় আল্লাহ, আয় আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ, যখন আপনার হুকুম হইব আমরা জমিন তনে তুলি লইতাই। আল্লাহ, জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।